হলিউডের পক্ষ থেকে প্রিডেটর ব্যাডল্যান্ডস এবং ফ্র্যাঙ্কেনস্টাইন নামে দুইটি চলচ্চিত্র সদ্য মুক্তি পেয়েছে। আমি দুইটি চলচ্চিত্র সদ্য শেষ করেছি এবং এগুলো নিয়ে আজকে রিভিউ তৈরি করছি। প্রথমে আসি প্রিডেটর ব্যাডল্যান্ডস নিয়ে। এটি প্রিডেটর সিরিজের সপ্তম সিনেমা এবং একই সাথে অন্যান্য প্রিডেটর সিনেমা থেকে একটু আলাদা বলছে কারণ আমরা প্রিডেটরের যেসব সিনেমা দেখেছি সেগুলোতে আমরা একে অ্যান্টি হিরো বা ভিলেন হিসেবেই দেখেছি, কিন্তু এই সিনেমাতে যে ঘটনাগুলো দেখি সেগুলো মূলত প্রিডেটরের দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে, যেখানে প্রিডেটরকে তার নিজের ক্ল্যানের কাছে প্রমাণ করার জন্য ভয়ঙ্কর একটি মিশনে যেতে হয়। যে মিশনে আমরা জানি প্রিডেটর অনেক ভয়ঙ্কর একটি ক্রিয়েচার, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ক্রিয়েচারের সামনে সে পড়ে এবং তার মিশন কমপ্লিট করার দিকে এগোতে থাকে। এই মিশনে তার সঙ্গী হয় একটি অ্যান্ড্রয়েড রোবট এবং প্রিডেটর মিলে কিভাবে তাদের মিশন কমপ্লিট করে, এই নিয়ে মূলত সিনেমাটি। অত্যন্ত উচ্চমানের সিজিআই এবং ভিএফএক্স ব্যবহার করার কারণে এই পুরো সিনেমাটি একটি ভিডিও গেমের ভাইব দেয়। আপনারা যারা 3D তে দেখবেন তাদের অনেক ভালো লাগবে এই সিনেমাটি, আশা করি। এই সিনেমা শুধু অ্যাকশন দৃশ্যে সীমাবদ্ধ না থেকে অ্যাকশনের সমান্তরালে ঘটনা, সংলাপ এবং কমেডি যুক্ত করে সুন্দরভাবে পর্দায় তুলে ধরা হয়েছে। সবশেষে বলতে চাই, দাদানো অ্যাকশন, কমেডি এবং ডিসেন্ট গল্প নিয়ে তৈরি একটি সিনেমা হচ্ছে প্রিডেটর। আপনারা যারা এই ধরনের এলিয়েন বেসড সিনেমা দেখতে পছন্দ করেন তাদের অবশ্যই সিনেমাটি ভালো লাগবে। এরপরে 2 নম্বরে আছে ফ্র্যাঙ্কেনস্টাইন সিনেমাটি। তো ফ্র্যাঙ্কেনস্টাইন নোবেলটা মুক্তি পাওয়ার পর থেকে ফ্র্যাঙ্কেনস্টাইন নিয়ে অনেক চলচ্চিত্র বা নোবেল বা অনেক কিছুই তৈরি হয়েছে, কিন্তু এই ফ্র্যাঙ্কেনস্টাইন সিনেমাটি অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। এর কারণ হলো এর পরিচালক গুইলেরমো দেল তোরো। ফ্র্যাঙ্কেনস্টাইন নিয়ে তৈরি গল্প বা উপন্যাস বা চলচ্চিত্রে এখন পর্যন্ত আমরা শুধু ফ্র্যাঙ্কেনস্টাইন যে ক্রিয়েচার তৈরি করে তার বর্বরতা সম্পর্কে দেখেছি, কিন্তু এই সিনেমা আমাদের দুইটি দৃষ্টিকোণ থেকে দেখানো হয়। প্রথমটি হচ্ছে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন, যে একজন সায়েন্টিস্ট যে একটি ক্রিয়েচার তৈরি করে, এবং দ্বিতীয় পক্ষ হচ্ছে সেই ক্রিয়েচারটি দৃষ্টিকোণ থেকে সিনেমাটি দেখেছেন গুইলেরমো দেল তোরো, যিনি একজন অস্কারপ্রাপ্ত পরিচালক। ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ করে অনেকগুলো মৃতদেহ জড়ো করে এবং তাদের বিভিন্ন অঙ্গ একসাথে জুড়ে দিয়ে একটি মানুষ সৃষ্টি করে। কিন্তু এই মানুষ কিভাবে কাজ করে, কিভাবে একে ট্রেন করতে হয়, কিভাবে বা সে এত ভয়ঙ্কর একটি ক্রিয়েচারে পরিণত হলো, এই সব বিষয় সুন্দর একটি গল্পের মধ্যে সাজিয়ে উপস্থাপন করেছেন গুইলেরমো দেল তোরো। যারা অ্যাকশন লাভার আছেন তাদের হয়তো এই সিনেমাটি ভালো লাগবে না, কিন্তু যারা সুন্দর এবং কাহিনী নির্ভর চলচ্চিত্র দেখতে পছন্দ করেন এই সিনেমাটি আশা করি তাদের ভালো লাগবে। এতটুকুই ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অমৃত আজকের মতো বিদায় নিচ্ছি। বাই।